আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, কয়েকটি কথা বলবো আপনাদের সামনে। খুব খেয়াল করে আপনারা শুনবেন ইনশা আল্লাহ। আমরা যে মুসলমান, আমরা তো বর্তমান দিন পেয়েছি বিছনার মধ্যে, লেপের তলে দিন পেয়েছি, এই তো নাকি? কিন্তু আমরা মুসলমানের তো এখনও পরিপূর্ণভাবে আদায় করতে পারিনি। অনেকেই আমরা ঠিকমতো রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যে শান্তিটা দিয়েছেন, সে শান্তি আমরা পরিপূর্ণ আদায় এখনও করতে পারিনি। কেন? রসুলের সম্পূর্ণ রসুলের কথা যদি মেনে নিই, অবশ্যই আমাদের ভিতরে শান্তি আসবেন। তো বলতে চাচ্ছি আমি যে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম যদি হয়ে থাকে, এই শান্তি ইসলাম নিয়ে কোনো অশান্তি করা যাবে না। কারণ ইসলাম হলো আমাদের মুসলমান, আমাদের দ্বারায় সম্পূর্ণ ইসলামিক কাম হবে, কোনো মানুষের ক্ষতি হবে না। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, চাকমা হোক, গারো হোক, যে ধর্মের হোক না কেন, কোনো মানুষের সাথে আমরা ইসলামকে বেজ্জতি করব না, ইসলাম নিয়ে কটূক্তি করব না কোনো মানুষের সামনে। কারণ আমরা চাই যে আমাদের মুসলমান ধর্ম হলো শান্তি। এই শান্তি ধর্মটা আমরা যদি পালন করতে চাই, তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যে দায়িত্বটি আমাদেরকে দিয়েছেন, আজকে নবী নাই, নবীর ওয়ারিশ রয়েছে। ইন্দাল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিশ হলো আলেম উলামা। সম্মানিত ভাইয়েরা, আলেম উলামা হলো নবীর ওয়ারিশ। এই নবীর ওয়ারিশগুলো হলো আলেম উলামা। এই আলেমগুলা যদি শান্তি করাতে চায়, তাহলে শান্তি দুনিয়ার মধ্যে আসবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম প্রত্যেকটা মানুষের জন্য রহমত হিসেবে আসছিলেন, না রহমত ছাড়া। তা আমার জন্য রহমত, আমি মুসলমান হয়ে আমার জন্য রহমত, হিন্দু খ্রিস্টান বৌদ্ধের জন্য, সকলের জন্য রহমত, ঠিক না? রহমত সবার জন্য। কারণ যে সূরা কাফিরুনের মধ্যে আসছে, লাকুম দীনুকুম ওলিয়া দিন, যাদের ধর্ম তাদের কাছে, আমার ইসলাম ধর্ম আমার কাছে, ওদের হিন্দু ধর্ম ওদের কাছে। কারণ এখানে অনেকে প্রশ্ন করে যে মুসলমানগুলা দুর্গা পূজার মধ্যে যাবে কেন? আমাদের ধর্ম শান্তি, আমরা শান্তি চাই। আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম প্রত্যেকটা ইহুদিকে দাওয়াত দিয়েছিলেন, খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকে মুসলমান বানানো। হিন্দুদেরকে আমরা যাব কেন? ওদের দুর্গা পূজায় যাব না? যাব, কিন্তু ওদের দুর্গা পূজা, সেন্দুর মাখা, এই যে আপনার পূজা দেওয়া, এগুলো কাজ আমরা করব না। আমরা করব কোনগুলা? চতুর সাইড দিয়ে পহরা, যেগুলো আনছার বলা হয়, আমরা হলাম আনছার, আমরা তাদের সাথে পহরা দিব। হয়তো আমাদের পহরার কারণে ওরা বুঝতে পারবে যে মুসলমানগুলো আমাদের মন্দিরের ভিতরে ঢুকলো না, পূজা করলো না, কোনো কিছু করলো না। ওদের ধর্ম শান্তি, এই শান্তি ওরা চায়, এই শান্তির কারণে ওরা আমাদেরকে পহরা দিতেছে। এই জন্য হয়তো আমাদের পহরার কারণে তারা আমাদেরকে হয়তো আমাদের মুসলমানের তো কালিমা গ্রহণ করে মুসলমান হতে পারে। এর জন্য ভাই, এই কথাটা বুঝে উঠছে মনে হয় আমার, যে ওরা মুসলমান এভাবে কিন্তু উৎসাহিত হয়। ভালো, আমাদের ধর্ম কিন্তু ইসলাম, আমরা কেউ কারো কোনোদিন মূর্তি ভাঙতে যাব না, কারো কোনোদিন ক্ষতি করতে যাব না। হয়তো আমাদের ব্যবহারের কারণে ওরা মুসলমান হতে পারে, এই তো। কিন্তু হেদায়েত করার মালিক হলো আল্লাহ, হেদায়েত করবে আল্লাহ, কোনো মানুষ কাউকে কোনো হেদায়েত করতে পারবে না। আমরা যতদূর পারবো আমাদের জান দিয়ে ওদের সাথে সময় লাগাবো। আমরা হাদিস কোরআনের কথা ওদেরকে বলবো, ওরা যাতে, আল্লাহ তাআলা হেদায়েত করবে ওদেরকে, আমরা হেদায়েত করতে পারবো না। আমার জান দিয়ে তাদের সাথে সময় দিব, আমার মাল দিয়ে তাদের সাথে সময় দিব, জান মাল সময়, ওদের সাথে আমরা সময় দিব। সময় দিলে ইনশাআল্লাহ ওরা কি করবে? ওরা হয়তো আমাদের এই তিনটি কথার কারণে ওরা কালিমা পড়ে মুসলমান হতে পারে। কিন্তু ভাই, আমরা কোনোদিন এগুলা খোঁজ খবর করি না, কিন্তু আমরা আজকে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি যে কে কাকে ছোট করা যায়, কে কথা বলে বড় হওয়া যায়, এগুলা কথা অনেক কিছু আমরা বলি। কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, আমি তো রহমত হিসেবে আসি প্রত্যেকটা মানুষের জন্য। তা আমরা নবীর ওয়ারিশ হয়ে আমরা কেন তাদের সাথে আমরাও তো তাদের জন্য রহমত। যেহেতু আমরা নাইবে রসুল, আমরা সকলে রয়েছে, অনেক আলেম ওলামা রয়েছে, নাইবে রসুল রয়েছে, তো সকলে নবীর ওয়ারিশ, তারাও তো তাদের জন্য রহমত। এর জন্য আপনারা সহযোগিতা করবেন, তার সাথে হাত মিলাবেন, হাত মিলে তাদেরকে ভালো মন্দ কথা বলবেন।
আমরা সকলেই মুসলমান হয়ে তাদের সাথে উৎসাহিত করব। এই জন্য ভাই কথাগুলো বোঝার জন্য আমি বলতেছি। এই জন্য আমরা সকলেই ওদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো, আমরা তাদের কাছে যাব। ওরা হয়তো আমাদের ভালোবাসা দেখে, আমাদের ইসলাম ধর্ম শান্তি দেখে ওরা হয়তো কালিমা পড়তে পারে। হেদায়েত করার মালিক তো আল্লাহ, আপনি আর আমি তো হেদায়েত করার মালিক না। এই জন্য ভাই আমরা কারো কোনো বিরোধিতা করব না। অনেক মানুষে বলে যে মন্দিরে মুসলমানগুলো কেন গেছে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি ইহুদির কাছে দাওয়াত দিতে যান নাই? ইহুদিদেরকে কি আল্লাহ রসুল সাল্লাম কি দাওয়াত দেন নাই? তাদের সাথে উঠা বসা করে নাই? আপনি তাদের সাথে উঠা বসা করবেন, 2 টাকা আপনি মাল খরচ করবেন, আপনাকে অনেক ভালোবাসবে, আপনার সাথে হাতে হাত মিলাবে, আপনার কাছে শান্তির জন্য আসবে, আপনি তাকে শান্তি দিবেন আল্লাহর হুকুমের মধ্যে। এটা সকলকে অনুরোধ করবো, আমরা কেউ কারো কোনো বিরোধিতা করব না, সঠিক পথে আমরা চলবো ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন।